জি আসসালামু আলাইকুম। যে এখন আমরা তৈরি করব ইজি রেসিপি, আর আমার রেসিপিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবগুলো ইজি হবে। বাঁশপাতা চাপা শুটকি রেসিপি। এটার ভিতরে আমরা দিচ্ছি হচ্ছে বাঁশপাতা চাপা অ্যাবাউট 5 pieces, 5 to 6 pieces, অনিয়ন অ্যাবাউট 150 grams, অ্যান্ড গার্লিক অ্যাবাউট 50 grams। এই তিনটা উপকরণ এবং হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমরা করবো হচ্ছে বাঁশপাতা শুটকি ভুনা। ওকে, তাহলে স্টার্ট করা যাক। প্রথমে তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম হাই হিট, অনিয়ন, পেঁয়াজগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। লবণটা সবসময় বলি পরিমাণ মতো, যার যেরকম লবণ খেতে ইচ্ছা করে, বেশি কম একটু সল্টি টাইপের, ঠিক আছে, সেরকম অনুযায়ী লবণ দিয়ে দিলে সবচেয়ে ভালো। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেই। হ্যাঁ, পেঁয়াজটা ভালো করে ভেজে নেই। একটু নেড়ে ছেড়ে দিয়ে দিই। পেঁয়াজটা হালকা হালকা একটু ফ্রাই করতে হবে, আর একটু বেশি ফ্রাই করলে ভালো হবে, কারণ এটা আপনি কমসে কম 2 থেকে 3 দিন বা 4 দিন অনায়াসে খেতে পারবেন, আল্লাহর রহমতে নষ্ট হবে না। হ্যাঁ, এই জন্য পেঁয়াজটা একটু ভাজলে দিয়ে হবে, যেটা ওদের পেঁয়াজটা যে স্মেলটা আছে, কাঁচা স্মেলটা ওটা চলে যাবে, প্লাস ব্রাউনিশ কালারটা হলে সবচেয়ে ভালো হবে, টেস্টটা আরও ভালো হবে। এখন আমরা রসুন দিয়ে দিচ্ছি। মরিচ এর পরিমাণ, যারা যে বেশি ঝাল পছন্দ করে তাদের জন্য ঝালের পরিমাণ একটু বেশি দিয়ে দেবেন, কারণ মরিচ যত ভালো হবে ঝালটা তত বেশি হবে, যত বেশি হবে ঝালটা তত বেশি হবে, মরিচ যত বেশি হবে ঝালটা তত বেশি হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই দেখেন কি সুন্দর একটা কালার এসে পড়ছে। এখন আমরা একটু হলুদ দিয়ে দিব। সামান্য পরিমাণ, কারণ ভুনার সাথে এতটা হলুদের দরকার নেই, তারপরে একটু কালারের জন্য আমরা হলুদটা দিয়ে দিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিই, যাতে কষানো, যে আমরা কষাচ্ছি এটা না পড়ে যায়, পড়ে গেলে একটু কালো কালো ভাব আসবে। ওকে, একটু অপেক্ষা করি, জাস্ট ওয়ান টাইম বয়েলিং। সুন্দর একটা কালার আসছে। এখন আমরা ওই যে 4 থেকে 5 কেজি শুটকি আছে সেগুলো ডাইরেক্ট দিয়ে দিচ্ছি।
দিয়ে দেওয়ার পর একদম ভেঙে যাবে। হ্যাঁ, শুটকিগুলো সিদ্ধ করার জন্য একটু ঢেকে দেবো। 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত আমরা একটুখানি ওয়েট করবো, জাস্ট এটা সিদ্ধটা হওয়ার জন্য। ওয়াও, মাশাআল্লাহ, খুব ভালো একটা কালার চলে আসছে। শুটকিগুলো ভেঙে গেছে। এখন শুধু একটুখানি অপেক্ষা, সেটা হচ্ছে এটা কি, সেটা হচ্ছে জাস্ট একটু শুকিয়ে ফেলা। একটু পানি পানি, আমরা যে হালকা একটু পানি দিচ্ছি, পানিটা একটু শুকিয়ে ফেলে আমাদের শুটকি বোনা, বাঁশপাতা শুটকি বোনা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই অবস্থা আপনারা যতটা সম্ভব মেরে দেন। হুম, এই অনেকটা পানিটা টেনে গেছে, পেঁয়াজের যে পানিটা ছিল আর আমরা যে এক্সট্রা একটু অতিরিক্ত পানি দিয়েছিলাম, পানিটা টেনে এনেছে। লবণটা আমাদের স্বাদ মতো হয়েছে। আর একটুখানি লবণ দরকার, আর একটু লবণ আমরা দিয়ে দিচ্ছি। এখন আমাদেরটা পুরো একটু মানে কষানোর মতো হয়ে গেছে, এটা বোনা যেরকম হয় আমরা সেরকম করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, বাস আলহামদুলিল্লাহ আমাদের চোলাও বন্ধ হয়ে গেছে, আমাদের তরকারি বোনা শুটকি, কেবল বোনা শুটকি হয়ে গেছে। বাঁশপাতা ঢেকে দেই, কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আমরা পরিবেশনের জন্য প্রস্তুত হবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাঁশপাতার ভর্তা এবং খুদের বোয়া, আমরা এর সাথে খুদ এবং যেটা বোয়া বলা হয় আর কি, আলু, ডাউল, খুদ এবং ডিম ভাজি এবং বাঁশপাতার ভর্তা একসাথে বানাচ্ছি, মানে দিয়ে খাচ্ছি। এইভাবে খুব টেস্টি হয়, খুব সুন্দর হয়। আশা করি সবাই খাবেন ইনশাআল্লাহ। সিম্পল রান্না, তো সহজই হওয়া উচিত। রান্না সবসময় সহজ করার চিন্তা ভাবনা নিয়ে আমরা আসতেছি। ধন্যবাদ সবাইকে।